ভার্চুয়ালি নয়, চিরায়ত রূপে অমর একুশে গ্রন্থমেলার আয়োজন চান প্রকাশকরা। বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজীর সাথে বৈঠকে এমন দাবি তুলে ধরেছেন তারা। পরে মহাপরিচালক জানান, প্রকাশকদের কাছে 2 মাস সময় চেয়েছে বাংলা একাডেমি। এ বিষয়ে আরও জানবো সহকর্মী ফারহানা ন্যান্সির কাছ থেকে। ন্যান্সি, বইমেলার আয়োজন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কি এসেছে, জানাবেন আমাদের। শাওন, আমি যদি এক কথায় বলতে চাই যে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত এই বৈঠক থেকে আসেনি। কিছুক্ষণ আগে একটি বৈঠক হয়েছে প্রকাশক নেতৃবৃন্দর সাথে, বাংলা একাডেমির যে মহাপরিচালক তার একটি বৈঠক হয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকে আসলে তারা যে আলোচনা করেছে, সেখান বৈঠক শেষে প্রকাশকরা আমাদেরকে জানিয়েছে যে তারা আসলে বলেছে যে ভার্চুয়ালি নয়, তারা আসলে চিরায়ত যে বইমেলা, সেই বইমেলাই তারা আশা করেন এবং তারা স্বাস্থ্যবিধি মেনে কিভাবে এই বইমেলা হতে পারে সেই বিষয়ে আসলে আলোচনা হয়েছে। তবে বাংলা একাডেমির পক্ষ থেকে আমাদেরকে কিছুক্ষণ আগে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত 10 ডিসেম্বর একাডেমিক কাউন্সিলের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত হয়েছিল যে এবারের বইমেলা চিরায়ত রূপে হচ্ছে না, ভার্চুয়ালি বইমেলার আয়োজন করা হচ্ছে। কিন্তু সেই আলোচনার সাথে আসলে প্রকাশকরা দ্বিমত প্রকাশ করেছিল এবং দ্বিমত প্রকাশ করার পরেই আজকের আসলে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় এখন বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদেরকে প্রকাশক নেতৃবৃন্দদেরকে বলা হয়েছে একটা লিখিত প্রস্তাবনা দেওয়ার জন্য। সেই লিখিত প্রস্তাবনার ভিত্তিতে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে আসলে চিরায়িত রূপে সেই বইমেলা হতে পারে সেইভাবে একটা লিখিত প্রস্তাবনা দেওয়ার জন্য। সেই প্রস্তাবনা আসলে পাঠানো হবে মন্ত্রণালয় থেকে আসলে মূল সিদ্ধান্ত আসবে, সেই অপেক্ষায় আসলে রয়েছে। এবং তবে বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলেছে যে 2 মাস তাদেরকে সময় দিতে হবে প্রস্তুতির জন্য। এখন পর্যন্ত আসলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এতটুকুই আসলে ডিসিশন হয়েছে। ন্যান্সি, ধন্যবাদ আপনাকে।